হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের কাছে আরেকটা গ্রামাটিক্যাল আইটেম দেখাবো, যেখান থেকে কি একদম ফুল মার্কস শিওর করা অনেক ইজি। এর আগের ক্লাসে আমি তোমাকে দেখিয়েছিলাম হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, যেখানে কি তোমার মনে করো যে কোয়েশ্চেনের অ্যান্সার কোয়েশ্চেনে দেওয়াই থাকে। তোমার হচ্ছে জাস্ট কি পড়ে পড়ে বুঝতে হবে কোন জায়গাতে কোনটা বসবে। অ্যান্ড আজকে আমি তোমাদেরকে দেখাবো আরেকটি গ্রামাটিক্যাল আইটেম, যেটার কি মনে করো এটার সুবিধাটা কি, এইটার কোয়েশ্চেনে কোনো স্পেসিফিক অ্যান্সারই নেই। এটার কোয়েশ্চেনে কোনো স্পেসিফিক অ্যান্সারই নেই। তুমি মনে করো যে ওই জায়গায় যে সেন্টেন্সটার মিনিংটা বুঝতে হবে, অ্যান্ড সেন্টেন্সটার মিনিংটা বুঝে একদম সবচেয়ে অপটিমাল ওয়ার্ডটা হচ্ছে কি তোমার ওই জায়গাতে ইউজ করতে হবে। আর তোমার যদি ওই ওয়ার্ডটা ওই মিনিংটাকে ফুলফিল করে, তাহলে তোমাকে ওই জায়গাতে কি টিচার মার্ক দিতে বাধ্য। তাহলে এই টপিকটার নাম হচ্ছে কানেক্টরস। এখন আমরা তো কনজাংশনের নাম সবাই জানি, ঠিক আছে, যে কনজাংশন হচ্ছে ওয়ান অফ দ্য পার্টস অফ স্পিচ। এই কনজাংশন কি করে? এই কনজাংশন হচ্ছে গিট্টা লাগায়, ওকে। এই কনজাংশন কি করে? জুটি বেঁধে দেয়। আমাদের মনে করো যে পার্টস অফ স্পিচদের মধ্যে সবার মধ্যে মনে করো যে আমাদের এই কনজাংশন হচ্ছে ঘটক, ও হচ্ছে কি মানে জুটি বেঁধে দেয়। তো এই কানেক্টর হচ্ছে এক ধরনের ঘটক, কিন্তু এই কানেক্টর হচ্ছে একটু মনে করো বড় মাপের ঘটক। কনজাংশন হচ্ছে একটু ছোট মাপের ঘটক, আর কানেক্টর হচ্ছে একটু বড় মাপের ঘটক। কেন? ওকে দেখি। সো দিস ইজ মি মেহবুর রহমান ফ্রম আইবিএ। সো এখন হচ্ছে কানেক্টর কেন বড় মাপের ঘটক, আর তোমার কনজাংশন কেন ছোট মাপের ঘটক। তো কনজাংশন আর কানেক্টর দুইটাই কি স্টেটমেন্টের মধ্যকার সম্পর্ক বর্ণনা করে। বুঝলাম, ভালো কথা। সো কনজাংশন হচ্ছে বেসিক্যালি দুইটা ক্লজ অথবা ফ্রেজ অথবা যে কোনো দুইটা পার্টস অফ স্পিচের মধ্যে কানেকশনটা বিল্ড করে দেয়, ওকে। সো কনজাংশন কি বেসিক্যালি যে কোনো কিছুর ভিতরে কি তোমার সম্পর্কটা বিল্ড করে দিবে, ঠিক আছে। মনে করো এটা হচ্ছে ওই ধরনের ঘটক যে মনে করো যে একদম যারে পারে ওরে বিয়ে দিয়ে দিবে, ঠিক আছে, একদম ইঁদুর মুরগি গরু ছাগল সবাই বিয়ে দিয়ে দেবে। আর কানেক্টর হচ্ছে একটু মনে করো যে থাকে না সফিস্টিকেটেড ঘটক, ও হচ্ছে একদম হাই গোত্র ছাড়া বিয়ে দেয় না। তো ও হচ্ছে খালি ক্লজ। কানেক্টর হচ্ছে কি খালি ক্লজদেরকে কানেক্ট করে। সো কি কানেক্টর হচ্ছে খালি দুটি পৃথক সেন্টেন্স বা দুটি পৃথক ক্লজকে কানেক্ট করে, ওকে। সো এখন হচ্ছে আমরা সব ধরনের কানেক্টর দেখব যেগুলো কি অনেক ইম্পর্ট্যান্ট, মোটামুটি মনে করো ভালো লেভেলে ইম্পর্ট্যান্ট, যেগুলো এক্সামে আসার মতো। মানে কানেক্টরের অভাব নেই, কানেক্টর মনে করো এতগুলো আছে, তোমার হচ্ছে এতগুলো কানেক্টর পড়ে কোনো লাভ নেই। তোমার যেই কানেক্টরগুলো লাগবে, যেগুলো এক্সামে আসার মতো, ওগুলো হচ্ছে কি আমরা সবার আগে পড়বো। তারপর ওই কানেক্টরগুলো ইউজ করে হচ্ছে আমরা গত বছরের সবগুলো এসএসসি কানেক্টরের কোয়েশ্চেন সলভ করে দেখাবো, ওকে। সো স্টার্ট করি। সবার আগে কি রিজনিং লিঙ্কার। সবার আগে কি রিজনিং লিঙ্কার। লিঙ্কার মানে হচ্ছে কানেক্টর, লিঙ্কার শুনতে একটু ভালো লাগে আর কি। তো এটা হচ্ছে মনে করো যে একটা সেন্টেন্স দেওয়া আছে বা অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, অ্যান্ড এই সেন্টেন্সটা বা এই এতগুলো সেন্টেন্সের কারণে যদি আরেকটা সেন্টেন্স হয়ে থাকে, আবার খেয়াল করো যে একটা সেন্টেন্স দেওয়া আছে বা অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, অ্যান্ড এতগুলো সেন্টেন্সের যে বর্ণনা করা আছে ওইটার কারণে যদি আরেকটা সেন্টেন্স হয়ে থাকে, তাহলে এর মাঝখানে আমরা একটা রিজনিং লিঙ্কার বসাই। এগুলো কি অ্যাজ এ রেজাল্ট, ফর দিস ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই, দ্যাটস ওয়াই, দাস, অ্যাজ এ কনসিকুয়েন্ট, তারপর হচ্ছে কনসিকুয়েন্টলি, দেয়ার ফর, সো হ্যান্স। বাট তুমি এক্সাম হলে মেইনলি কোনটা ইউজ করবা? তুমি এক্সাম হলে মেইনলি ইউজ করবা অ্যাজ এ রেজাল্ট, অথবা হচ্ছে ইউজ করবা দ্যাট ইজ ওয়াই, অথবা ইউজ করবা দাস, অথবা ইউজ করবা দেয়ার ফর, অথবা সো, অথবা হেন্স। বাট মোস্টলি ইউ উইল ইউজ সো। তুমি সবচেয়ে বেশি ইউজ করবা কি সো। আর হচ্ছে মনে করো এই বাকিগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, আর এগুলো একটু কম ইউজ করে। ফর দিস রিজন, অ্যাজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি এগুলো কমই ইউজ করা হয়। সো হচ্ছে কি, যেমন দেখো, আই গট হাংরি সো আই মেড এ স্যান্ডউইচ। আই গট হাংরি, অ্যান্ড এর কারণে কি হয়েছে? আই মেড এ স্যান্ডউইচ, আই মেড এ স্যান্ডউইচ। তার মানে কি এই আই গট হাংরি এটা কি আই মেড এ স্যান্ডউইচের কারণ। তাহলে কি যে এইটার কারণে এটা হয়েছে না, তার মানে এর মাঝখানে কি একটা আমি রিজনিং লিঙ্কার বসাই দিব। সেখানে আমি কি বসালাম? এখানে আমি সো বসাইলাম। আবার
economic growth slowed down as a result of inflation. As a result of inflation. So কি এইটার কারণে এই পুরা জিনিসটা হয়েছে। সো ইনফ্লেশনের কারণে ইকোনমিক গ্রোথ স্লোড ডাউন। ওকে, মানে কি এইটার কারণে এটা হয়েছে, তার মানে কি এটা খালি একটা রিজনিং লিঙ্কার হবে। আবার they heard the warning on the radio and therefore, ওকে, তাহলে এখানে আমরা কি, এখানে আমরা দুইটা লিঙ্কার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে and, একটা হচ্ছে কি therefore। ওকে, তার মানে এই যে দেখো এইটার কারণে they took another route। ওকে, তার মানে কি ওরা যেহেতু ওয়ার্নিংটা শুনতে পেয়েছে এই জন্য কি ওরা হচ্ছে অন্য একটা রাস্তা বেছে নিয়েছে। তাহলে কেন ওরা অন্য রাস্তা বেছে নিয়েছে? ওয়ার্নিংটা শোনার কারণে। তার মানে কি একটা সেন্টেন্স মনে করো আগের সেন্টেন্সটা যদি পরের সেন্টেন্সটার কারণ ব্যাখ্যা করে, অথবা পরেরটা যদি আগের সেন্টেন্সটার কারণ ব্যাখ্যা করে, তার মানে কি এর মাঝখানে একটা রিজনিং লিঙ্কার বসবে, যেটা সো, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, দ্যাট ইজ ওয়াই, দাস, হেন্স। ওকে, তাহলে এটা মনে রাখো। দেন হচ্ছে সামারাইজিং লিঙ্কার। ওকে, এই সামারাইজিং লিঙ্কার হচ্ছে বেসিক্যালি এটা মনে রাখবা যে এটা অলওয়েজ একদম 5 নাম্বারটায় বসবে, ঠিক আছে? যদি বসে, যদি বসে এটা মানে মোটামুটি শিওর থাকো 5 নাম্বারটায় বসবে। যে মনে করো কোনো একটা টপিকের উপর অনেকগুলো কথা বলা হয়েছে অ্যান্ড সবার লাস্টে যদি ওই পুরো কথাটাকে একটা সেন্টেন্সে বলা হয়। আবার বুঝো যে মনে করো কে, মনে করো রাব্বি। ওকে, সো রাব্বি ইজ এ গুড স্টুডেন্ট, রাব্বি প্লেজ গুড ফুটবল, তারপর মনে করো যে রাব্বি গোজ টু স্কুল, রাব্বি লিসেন্স টু হিজ প্যারেন্টস, ঠিক আছে? সো ওভারঅল মানে সব কিছু মিলে আমি কী বলতে পারি, রাব্বি ইজ এ গুড হিউম্যান বিইং। ওকে, ঠিক আছে, তার মানে কি আমি এত কিছু এক্সপ্লেন করার পর কী বললাম সবার লাস্টে, অ্যাজ এ রেজাল্ট রাব্বি ইজ এ গুড হিউম্যান বিইং, অর ইন শর্ট অথবা কি ইন এ ফিউ ওয়ার্ডস রাব্বি ইজ এ গুড হিউম্যান বিইং। তার মানে কি তোমার এই পুরো জিনিসটাকে তুমি সামারি করে একটা লাইনে বলার আগে যে কানেক্টরটা ইউজ করবে এটাকে কি বলে, সামারাইজিং লিঙ্কার। এটা কি ইন শর্ট, ইন ব্রিফ, ইন এ ফিউ ওয়ার্ডস, ইন এ ওয়ার্ড, ইন এ নাটশেল, ইন ফাইন, ইন কনক্লুশন, টু সাম আপ, টু সামারাইজ অথবা অন দ্য হোল। এর মধ্যে তুমি সবসময় যেটা ইউজ করবা টু সাম আপ, এটা ইউজ করবা সবচেয়ে বেশি, অথবা ইউজ করবা হচ্ছে গিয়ে তোমার ইন কনক্লুশন। ওকে, তুমি সবচেয়ে বেশি কি এই দুইটা ওয়ার্ড সবচেয়ে বেশি ইউজ করবা। যেমন দেখো, his whole family depends on him, he is the only earning member of his family। ওর পুরো ফ্যামিলি ওর উপর ডিপেন্ড করে, ও কি ওর পুরো ফ্যামিলিতে একমাত্র আয়কারী ব্যক্তি। ইন এ ওয়ার্ড হি ইজ দ্য আমব্রেলা অফ হিজ ফ্যামিলি। তার মানে কি এই দুইটা সেন্টেন্সকে একসাথে করলে কি বোঝা যায়, যে ও হচ্ছে কি ওর ফ্যামিলি ছাতার মতো, ও হচ্ছে কি ওর পুরো ফ্যামিলি ছাতার মতো। অথবা বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, she has a large population, she cannot ensure the basic right of all citizens, many people live below the poverty line, almost 25% of them are illiterate। তার মানে কি এই সবগুলোর কারণে কি ইন শর্ট, টু সাম আপ, টু সামারাইজ বা অন দ্য হোল সব কিছু জায়গায় মনে করে একটা বললেই হবে, বাংলাদেশ ইজ বার্ডেন উইথ মেনি প্রবলেম। তার মানে কি এই সবগুলা প্রবলেমকে তুমি একটা লাইনে সামারি করে কি বলতে পারো, যে বাংলাদেশ ইজ বার্ডেন উইথ মেনি প্রবলেম। Then, moreover, besides, in addition to that, furthermore, in addition to, again। তার মানে কি তোমার দেখো, moreover, besides, in addition to that, furthermore, in addition to, again। তার মানে হচ্ছে যদি তুমি একটা কথা বললা অ্যান্ড তোমার কাছে মনে হলো না কথাটা বললে শেষ হলো না, কথাটা বলে মনটা পোষালো না, আরেকটা লাইন বলি, তো তুমি কি ওইটার সাথে মনে করো তুমি আরেকটা লাইন অ্যাড করতে গেলে তখন তুমি বলবা হচ্ছে যে মনে করো মোর ওভার অথবা কি ইন এডিশন অথবা কি এডিশন টু দ্যাট। তুমি নর্মালি মনে করো মানুষজন মোর ওভার বলে, ঠিক আছে, নর্মালি মানুষজন মোর ওভার বলে, মোর ওভার দ্য ট্রাই করবা, অথবা বলতে পারো ইন এডিশন, অথবা বলতে পারো ফার্দার মোর। ওকে, ট্রাই টু ইউজ এনি অফ দিস থ্রি। যেমন দেখো, ট্রাই টু ইউজ এনি অফ দিস থ্রি। যেমন দেখো, দ্য ম্যান হ্যাজ এ নাইস বাইক, বিসাইডস হি হ্যাজ এ স্পোর্টস কার। তার মানে কি ওর একটা নাইস বাইক আছে এবং এর পাশাপাশি কি ওর একটা সুন্দর স্পোর্টস কারও আছে, ঠিক আছে। তো এখানে কি বলো যে বিসাইডে তুমি মোর ওভার বসাতে পারতা, যে কোনো একটা বসালে হইতো। আবার দেখো, আওয়ার কান্ট্রি ইজ এ বিউটিফুল কান্ট্রি, মোর ওভার শি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। আবার দেখো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ এ হিউজ পপুলেশন, পোভার্টি ইজ দ্য মেইন প্রবলেম।
এখন দেখো লাস্টের যে লাইনটা, এটা কি এই 3টা লাইনকে সামারি করে যে ন্যাচারাল ডিজাস্টার্স ভিজিট হার অলমোস্ট এভরি ইয়ার? না। এটা কি সামারি করে? না। যদি এই লাইনটা পুরোটাকে সামারি করতো তাহলে এখানে কি হতো যে টু সাম আপ অথবা ইন শর্ট বা ইন সাম ফিউ ওয়ার্ডস। বাট এখানে কি যেহেতু এটা হচ্ছে আরেকটা প্রবলেম এখানে যোগ করলো। এখানে একটা প্রবলেম হচ্ছে স্মল, একটা হচ্ছে কি হিউজ পপুলেশন, একটা হচ্ছে কি পভার্টি, আরেকটা প্রবলেম কি ন্যাচারাল ডিজাস্টার। তার মানে যেহেতু এখানে আরেকটা প্রবলেম আলাদা করে অ্যাড হয়েছে তার জন্য কি হচ্ছে মোর ওভার বিসাইডস অথবা কি ইন এডিশন। তাহলে এটা গেল কি আমার এডিশন লিঙ্কার্স। আর সবার এখানে আসতেছে আরেকটা কি যে কানেকটিভ লিঙ্কার। তার মানে কি এরা হচ্ছে এই লিঙ্কারগুলো হচ্ছে কি বেসিক্যালি দুইটা জিনিসকে কানেক্ট করে, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি কি দুইটা ক্লজকে কানেক্ট করে। তো একটু আগে আমরা কি দেখে আসলাম যে মনে করো যে অ্যাড করলে এখানে ওরা কানেক্ট করবে। যেমন দেখো যে মামুন টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস অ্যাটেন্ডেড মাই পার্টি। তার মানে কি মামুন হচ্ছে কি ওর ফ্রেন্ডদের সাথে, তার মানে কি এটা হচ্ছে কি মামুনকে ওর ফ্রেন্ডদের সাথে কানেক্ট করিয়েছে। আবার দেখো দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস, ঠিক আছে? তার মানে কি বেসিক্যালি তোমার দুইটা নাউনের মাঝখানে বা দুইটা ভার্ব অথবা দুইটা অ্যাডজেক্টিভের মাঝখানে কি এই কানেক্টিভ লিঙ্কারগুলো হয়ে থাকে। যেমন দেখো দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস অথবা দ্য স্টুডেন্ট ওয়েন টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড ডিমান্ডেড নিউ ফ্যাসিলিটিস ইন দ্যার কলেজ লাইব্রেরি। তার মানে দেখো যে দ্য বয় অ্যালং উইথ হিজ ব্রাদার্স, দ্য বয় অ্যালং উইথ হিজ ব্রাদার্স হ্যাজ অ্যারাইভড। তার মানে কি এই কানেক্টিভ লিঙ্কারগুলো বেসিক্যালি তোমার দুইটা নাউন অথবা দুইটা অ্যাডজেক্টিভ অথবা দুইটা ভার্বের মাঝখানে কি কানেক্ট বা লিঙ্কেজ গঠন করে থাকে। এরপর একটা স্পেসিফিক এগুলাকে বলা হয় হচ্ছে তোমার মোস্টলি রেসিপ্রোকাল অ্যাডজেক্টিভ বলা হয় মোস্ট লাইকলি। আমি ঠিক যতটুকু আমার খেয়াল আছে, আমার ঠিক খেয়াল নাই এটা। যে মনে করো তোমার যে বন্ধু বন্ধু বুঝছো, এরা আছে মনে করো ভাই ভাই, এরা একটা ছাড়া আরেকটা আসে না, এটা আসলে এটা আসতে হয়, এটা আসলে এটা আসতে হয়। নট অনলি বাট অলসো, তার মানে কি শুধু নয় আরও। সো দুইটা বস্তু, দুইটা বিষয় বা দুইটা ঘটনা যদি একটা হয় এরপরে কি আরেকটা হবেই। মানে শুধু এটা হয় না, এটার সাথে কি আরেকটা হয়েছে। শুধু কি এটা হয় না, এটার সাথে কি আরেকটা কাহিনীও হয়েছে। মানে মনে করে আকাম করছে, একটা করে নেই, দুইটা করছে একসাথে। মানে ওখানে এটাও করেন নাই, এটার সাথে কি এটাও করছে। যেমন দেখো নট অনলি তন্নি বাট অলসো তানিয়া। তার মানে কি শুধু তন্নি না, সাথে তানিয়াও, বা শুধু তন্নি না আরও তানিয়াও ইজ নাও গোয়িং টু আমেরিকা দিস ইয়ার। বা হচ্ছে দেখো দ্য বয় ইজ নট অনলি লেজি বাট অলসো ডার্টি। মানে এই ছেলেটা কি শুধু মানে এমন যে লেজি এটাও না, ওকে সাথে ডার্টি বা নোংরা। আবার দেখো ফাহিম নট অনলি রিডস নোভেল বাট অলসো প্লেস টেনিস। তার মানে কি ফাহিম জাস্ট নোভেল পড়ে না, ওকে শুধু নোভেল পড়ে না, সাথে কি আবার টেনিসও খেলে। তো এখানে আরও দুটো এক্সাম্পল আছে। সো বেসিক্যালি নট অনলি কি, নট অনলি হচ্ছে শুধু এটাও করে না, সাথে এটাও করে, ঠিক আছে? শুধু ও আসে না, সাথে কি এও আসে। তার মানে কি শুধু এটা হয় না, সাথে কি এটাও হয়েছে। ওকে, সো যেখানে নট অনলি থাকবে এরপর একটা যদি খালি থাকে তাহলে ওখানে মাস্ট বাট অলসো হবে। আবার যদি খালি বাট অলসো থাকে এর আগে একটা খালি থাকলে ওখানে মাস্ট কি নট অনলি হবে। এরপর হচ্ছে সেম ওয়েতে এইদার অর, হয় এইটা অথবা ওইটা। সো যদি এইদার থাকে এরপর একটা গ্যাপ থাকে তাহলে ওখানে ডেফিনেটলি অর হবে। যদি অর থাকে এর আগে একটা গ্যাপ থাকে তখন ডেফিনেটলি এইদার হবে। সো বেসিক্যালি এইদার অর কি বোঝায়? এইদার বোঝায় হয়, অর হচ্ছে অথবা। মানে দুইটার মধ্যে যদি একটা হয়, এইদার আই অর মাই ফ্রেন্ডস উইল রেজ দ্য ফ্ল্যাগ। ওকে, হয়তো আমি নয়তো আমার বন্ধুরা, যে কেউ না কেউ কি এই ফ্ল্যাগটা তুলে দিবে, ঠিক আছে? মানে কি হয়তো আমি নয়তো আমার বন্ধুরা, হয়তো ও, হয়তো সে, অথবা ওর ভাইয়েরা আর গিলটি, অথবা হয়তো সে অথবা ওর ভাইরা কি দোষী। আবার ইউ ক্যান এইদার স্টাডি অর স্লিপ, তুমি হয়তো পড়বা, হয়তো পড়বা অথবা ঘুমাবা। আবার এইদার মালিহা অর সামিয়া উইল প্রেজেন্ট দ্য মিটিং, হয়তো মালিহা অথবা সামিয়া কি মিটিংটা প্রেজেন্ট করবে। হি ইজ এইদার ম্যাড অর ফুলিশ, তার মানে কি সে হয়তো মানে একটু মন খারাপ করেছে বা একটু রাগ করেছে, অথবা কি সে বোকা। দেন হচ্ছে নেইদার নর, একটু আগে কি বললাম যে হয়তো এটা নয়তো ওইটা, ঠিক আছে? হয়তো এটা নয়তো ওইটা।
আর এখানে কি নেইদার নর মানে কি এইটাও না ওইটাও না, নেইদার নর মানে কি এইটাও না ওইটাও না। তাহলে যদি কোনো দুইটা জিনিস থাকে যে কি এটাও হবে না ওইটাও হবে না, এদার অর মানে কি যে হয়তো এটা হবে নয়তো এটা হবে। আর নেইদার নর মানে কি এটাও হবে না এটাও হবে না। আর নট অনলি বাট অলসো মানে কি শুধু এটাও হয় নাই সাথে কি এটাও হয়েছে। আবার বলি যে নট অনলি বাট অলসো শুধু এটাও হয় নাই সাথে এটাও হয়েছে। আর এই দ্বারা কি এটাও হইতে পারে নয়তো এটাও হইতে পারে, ঠিক আছে, হয়তো এটা হবে নয়তো এটা হবে। আর নেইদার নর কি এটাও হবে না এটাও হবে না। যেমন নেইদার ম্যাট নর জুলি সেড এনিথিং, তার মানে কি ম্যাটও কিছু বলে নাই জুলিও কিছু বলে নাই। আবার হি ক্যান নেইদার রিড নর রাইট, মানে কি ও পড়তেও পারে না লিখতেও পারে না। আবার হি নেইদার ডিড দ্য ওয়ার্ক নর আস্কড আদার্স টু ডু ইট, তার মানে সে কাজটা নিজেও করে নাই অন্য কাউকে করতেও বলে নাই, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে বোথ আর অ্যান্ড। সো বোথ আর অ্যান্ড আর নট অনলি আর বাট হচ্ছে কি দুইটা কাইন্ড অফ সেম, ঠিক আছে। নট অনলি বাট হচ্ছে কি যে এইটা হয় নাই সাথে কি এটাও হয়েছে। আর বোথ আর মানে কি এটাও হবে এটাও হবে, ঠিক আছে। বোথ আর মানে কি এটাও হবে এটাও হবে। যেমন হচ্ছে কি শি ক্যান বোথ স্পিক অ্যান্ড রাইট জাপানিজ, তার মানে কি ও জাপানিজ বলতেও পারে লিখতেও পারে। আই টুক বোথ অ্যাকাউন্টিং অ্যান্ড মার্কেটিং অ্যাজ মাই মেজর কোর্সেস, তার মানে কি আমি অ্যাকাউন্টিংও নিয়েছি সাথে মার্কেটিংও নিয়েছি অ্যাজ মাই মেজর কোর্সেস। হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড কাইন্ড, তার মানে কি ও একসাথে কি মনে করো তোমার অনেস্ট আবার সাথে কি সে হচ্ছে কাইন্ড বা হচ্ছে দয়ালু। তো একসাথে কি সৎ আবার দয়ালু। তার মানে আমরা কী কী পাইলাম, চারটা পাইলাম। একটা হচ্ছে নট অনলি বাট অলসো, তার মানে কি শুধু এইটাও হয় নাই সাথে এইটাও হয়েছে। এই দ্বারা কি হয়তো এটা হচ্ছে নয়তো ওইটা হচ্ছে। নেইদার নর কি এটাও হবে না ওইটাও হবে না। আর বোথ আর এন্ড কি এটাও হবে এটাও হবে। ওকে, সো তুমি যখন একটা দেখবা আছে তার মানে ওর সাথেরটা কি ডেফিনেটলি ওই জায়গাতে। ও এগুলোকে বলে কোরিলেটিভ কনজাংশন, মনে পড়ছে, এগুলোকে বলা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, মাত্র মনে পড়লো। সো এগুলোকে বলা হয় হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে। মানে হচ্ছে কি রিলেটিভ বন্ধু বন্ধু ভাই ভাই, মানে একটা ছাড়া একটা আসে না। তারপর নট অনলি থাকলে পরেরটা বাট অলসো হবে, এইদার থাকলে অর হবে, নিদার থাকলে নর হবে, বোথ থাকলে অ্যান্ড হবে। এগুলো কি মাস্ট, এগুলো কি হবেই, এটা ছাড়া কি এটা হলে না হলে ভুল হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, অ্যান্ড দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। রিলেটিভ প্রোনাউন দেখবে যদি মানে যদি পাঁচটা কানেক্টর থাকে এর মধ্যে ডেফিনেটলি একটা রিলেটিভ প্রোনাউন থাকবেই। ওকে, সো মনে করো যে একটা জিনিস মানে এখানে রিলেটিভ প্রোনাউনটা ইউজ করা হয় যাতে হচ্ছে তুমি একটা জিনিস ফার্স্টে বলে আসছো, দেন ওইটা একটা সেন্টেন্স বলা, দেন হচ্ছে আরেকটা সেন্টেন্স কি ওই সেম পার্সনটাকেই মিন করে, তখন হচ্ছে এখানে একটা রিলেটিভ প্রোনাউন হয়। মনে করো যে হি ইজ দ্য ফাদার অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে, এবং হি প্রোভাইডস ফর দ্য ফ্যামিলি, ঠিক আছে। সো এটাকে আমি কানেক্ট করার জন্য কি লিখবো, এটাকে আমি কানেক্ট করার জন্য লিখবো হি ইজ দ্য ফাদার অফ দ্য ফ্যামিলি হু, হি ইজ দ্য ফাদার অফ দ্য ফ্যামিলি হু প্রোভাইডস ফর দ্য ফ্যামিলি টু। কি বললাম, যেখানে কি দেখো হি ইজ দ্য ফাদার অফ দ্য ফ্যামিলি, হি অলসো প্রোভাইডস ফর দ্য ফ্যামিলি। এখন আমি এই দুইটাকে কানেক্ট করার জন্য কি করলাম, যে রিলেটিভ প্রনাউন ইউজ করলাম, যে হি ইজ দ্য ফাদার অফ দ্য ফ্যামিলি হু অলসো প্রোভাইডস ফর দ্য ফ্যামিলি। ওকে, তাহলে কি এখানে হু হয়, হুইচ হয়, দ্যাট হয়, হোয়াট হয়, হুম হয়, হুজ হয়। ওকে, হি হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। Soldiers opened fire on a vehicle which failed to stop at an army checkpoint. I do not know what they want. This is the boy whose pen has been lost. তারপর কি he took shelter in a house whose window were broken. There are lots of things that I need to buy before the trip. সো যখন হচ্ছে দেখবে যে একটা সেন্টেন্সের মাঝখানে হচ্ছে একটা গ্যাপ আছে, অ্যান্ড এইটার পরে যে পার্টটা আছে এটা কি আগের পার্টটার সাথে কানেক্টেড, এটা পরে যে পার্ট আছে এটা কি আগের পার্টটার সাথে কানেক্টেড, তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে ওই জায়গা থেকে রিলেটিভ প্রোনাউন হবে। আমরা যদি যখন বোর্ডের কোশ্চেনগুলো দেখবো তখন এগুলো আরও ক্লিয়ার হবে। যেমন দেখো দো, অলদো,
আর হচ্ছে কি দো অলদো আছে ইনস্পাইট অফ ডিসপাইট অফ, এগুলো হচ্ছে কি তোমার অপোজিট লিঙ্কার। মানে হচ্ছে কি ধরো যে দুইটা সেন্টেন্স আছে অ্যান্ড দুইটা সেন্টেন্সের মিনিং হচ্ছে পুরো ডিফারেন্ট। মনে করো যে যদি দুইটা সেন্টেন্সের মিনিং সেম হইতো তাহলে এখানে এক ধরনের লিঙ্কার হইতো, বাট এখানে যদি দুইটার মিনিং একদম ডিফারেন্ট তখন এখানে এইদার হয় ইনস্পাইট অফ আর ডিসপাইট, আর একটা কি দো আর অলদো। তাহলে ইনস্পাইট আর ডিসপাইট কখন হয়, আর হচ্ছে দো আর অলদো কখন হয়? যদি দুইটা বিপরীত ধর্মী ক্লজ, আবার খেয়াল করো, যদি দুইটা বিপরীত ধর্মী ক্লজ, যেমন হি ইজ রিচ, এটা একটা ক্লজ, হি ইজ নট হ্যাপি, এটা একটা ক্লজ, আবার হি ফিনিশ আর্লি, এটা একটা ক্লজ, হি স্টার্টেড লেট, এটা একটা ক্লজ। যখন দুইটা ক্লজকে একসাথে করতে হয়, তখন কি, তখন হচ্ছে এই জায়গাতে দৌ অথবা অল দৌ বসে। আর যখন হচ্ছে কি একটা তোমার মনে করো যে ফ্রেজ আর আরেকটা ক্লজকে একসাথে করতে হয়, তখন হচ্ছে কি ইনস্পাইট অফ আর হচ্ছে কি ডেসপাইট হয়। তাহলে কি দো অল দো কখন ইউজ হয়? দো অথবা কি অল দো, এই দুইটা কখন ইউজ হয়? যখন হচ্ছে কি তোমার ক্লজ থাকে। আর ইনস্পাইট অফ আর ডেসপাইট কখন ইউজ হয়? ইনস্পাইট আর হচ্ছে কি ডেসপাইট, এটা কখন ইউজ হবে? যখন হচ্ছে একটা ফ্রেজ আর একটা কি হবে, আর একটা হবে ক্লজ। ওকে, দেখো ইনস্পাইট আর ডেসপাইট মানে একটি সেন্টেন্স আর একটা ক্লজের সাথে যদি আরেক মানে যদি একটি সেন্টেন্স আর একটা ক্লজের সাথে অপরটি বিপরীত ভাগ প্রকাশ করা ফ্রেজকে যুক্ত করতে হয়, তখন কি ইনস্পাইট অথবা ডেসপাইট ব্যবহৃত হয়। ইনস্পাইট অফ হিজ হার্ড লেবার, এই যে হিজ হার্ড লেবার, এটা কি, এটা হচ্ছে একটা ফ্রেজ। ইনস্পাইট অফ হিজ হার্ড লেবার হি কুড নট রিচ হিজ গোল, তার মানে কি যদিও সে অনেক কঠিন চেষ্টা করেছে তো তারপরে কি সে ওর গোলে রিচ করতে পারে নাই। আবার হি অ্যাটেন্ডেড দ্য মিটিং ডিসপাইট ইলনেস, তার মানে কি যদিও সে অসুস্থ ছিল, যদিও হি ওয়াজ সিক, ও তাও কি ওর মিটিংয়ে জয়েন করেছে। তার মানে কি যদিও যেখানে থাকবে ওই জায়গাতে যদি দুইটা ক্লজ মিক্সেন একসাথে হয় তখন অলদো হবে, যদি একটা ফ্রেজ আর একটা ক্লজ তখন কি এখানে ইনস্পাইট অথবা ডেসপাইট হবে। এখন হচ্ছে আরও কিছু অপোজিট লিঙ্কার আছে, যেটা হচ্ছে কি বেসিক্যালি তোমার দুইটা যদি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, আবার খেয়াল করো যে আমরা কি ইনস্পাইট অফ ডেসপাইট, রুমে ভালোই কিন্তু মশা, তোমাদের মিরপুরে যারা থাকো তোমাদের কিন্তু মশা অনেক প্যারা হওয়ার কথা, মিরপুরে অনেক মশা, ফার্ম গেটে খুব বেশি একটা নাই, বাট এখানে অনেক বেশি মশা। যাই হোক, তো মনে করো তোমার যখন দুইটা ক্লজ বা একটা ফ্রেজে একটা ক্লজের মধ্যে কানেক্ট করা হয় তখন অলদো ইনস্পাইট ডিসপাইট এগুলো ব্যবহৃত হয়। বাট যখন দুইটা অপোজিট মিন করা সেন্টেন্সকে কানেক্ট করতে হবে তখন আমরা ইউজ করব বাট, অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, ইনস্টেড, ওয়্যারএস, ইন কন্ট্রাস্ট। তার মানে আবার বলো যে যখন দুইটা অপোজিট মিন করা ক্লজকে অ্যাড করব তখন কি ইউজ করি আমরা? অলদো। যখন একটা ফ্রেজ আর একটা ক্লজ অপোজিট মিন করে তখন আমরা কি করি? ইনস্পাইট অফ আর ডেসপাইট। আর যখন হচ্ছে দুইটা অপোজিট মিন করা সেন্টেন্সকে আমরা অ্যাড করি তখন আমরা কি ইউজ করি? বাট, অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, ইনস্টেড, ওয়্যারএস, ইন কন্ট্রাস্ট। আমরা নর্মালি কি বাট ইউজ করি থাকে, যেমন দেখো আই এক্সপেক্টেড ইউ দ্যাট ডে বাট ইউ ডিড নট কাম, তার মানে কি আমি ভাবছিলাম তুমি ওই দিন আসবা কিন্তু কেউ আসে নাই। তারপর হি ইজ পুর হোয়ার ইজ হিজ ব্রাদার ইজ রিচ, তার মানে কি ও যদি গরিব বাট ওর বাবা কি, ওর বাবা হচ্ছে ধনী, ঠিক আছে। আবার আই ডু নট লাইক হিম বাট হি লাইকস মি ভেরি মাচ, আমি যদি ওকে পছন্দ করি না কিন্তু সে আমাকে অনেক বেশি পছন্দ করে। তারপরে দেখছো যে দেখো এখানে একটা সেন্টেন্স আছে আই ডু নট লাইক হিম, আর এটার অপোজিট একটা সেন্টেন্স কি, হি লাইকস মি ভেরি
মাচ। এই দুইটা অপোজিট মিনিং সেন্টেন্সকে কানেক্ট করার জন্য আমরা ইউজ করি বাট, ওয়ারেস, বাট। ওকে, তাহলে এটা গেল কি অপোজিট লিঙ্কার্স। এরপর কি ইফ অর আনলেস। সো যদি এমন হয় যে, এটা তো মনে হয় আমরা কন্ডিশনাল ফার্স্ট ক্লাসে দেখে আসছি, তার একবার বলি। যদি এইটা হয় তাহলে যদি আর পরেরটা, তাহলে আমরা এখানে ইফ ইউজ করি। যে মনে করো যে এইটা হচ্ছে কি, এটা হইলে এই এই জিনিসটা হবে, তাহলে এখানে ইফ হয়। আর এটা যদি না হয় তাহলে এটা হবে, তাহলে কি আনলেস হয়। আবার বলি, একটা সেন্টেন্স যদি হয়, এরপর যদি এই সেন্টেন্সটা হয় তাহলে এখানে ইফ হয়। আর এটা যদি না হয় তাহলে যদি এই জিনিসটা হয় তাহলে এটা এখানে হবে আনলেস। ওকে, যেমন ইফ আই হ্যাড এনাফ মানি আই উড স্টাবলিশ এ কলেজ ইন মাই ভিলেজ। তার মানে কি, যদি আমার কাছে এনাফ মানি থাকতো তাহলে আমি হচ্ছে যে আমার ভিলেজে একটা কলেজ স্টাবলিশ করতাম। আর এটা কি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ। তার মানে কি, যদি না তুমি কষ্ট করো তাহলে কি তুমি জীবনে শাইন করতে পারবা না। এখন হচ্ছে কি, তাহলে আমরা বোর্ড কোয়েশ্চেনে চলে আসি। আমরা মোটামুটি মনে করো যে তোমার সব ধরনের দেখে আসছি। তো এখন আমরা কি বোর্ড কোয়েশ্চেনগুলো দেখা স্টার্ট করি। সো উইথ এ 1 মিনিট ব্রেক, যেটা তোমার জন্য কি কিছু সেকেন্ড হবে। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ডের কানেক্টরের কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনটা সবার আগে পড়ি। সো কি বলছে যে রুমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। ওকে, দ্য ফার্স্ট গ্যাপ, শি ইজ মেরিটোরিয়াস, শি নেভার পার্টেক্স প্রাইড ইন হার মেরিট। তো আমরা সবার আগে দেখো, এটা কি একটা ক্লজ, এটা কি একটা ক্লজ। এখন বলো তো, এই দুইটা ক্লজ কি তোমার সেম মিন করে? না। ও কি মেরিটোরিয়াস, বাট কি ও হচ্ছে তোমার, ওর যে এই মেরিট, এটা কোনো প্রাইড নেয় না। তাহলে দুইটা ক্লজ যদি বিপরীত ধর্মী হয় তাহলে আমরা এখানে কি ইউজ করি? দুইটা ক্লজ বিপরীত ধর্মী আমরা এখানে কি ইউজ করি? অলদো অথবা দো। ওকে, সো আমরা এখানে কি ইউজ করব? দো অথবা অলদো। ওকে, দো ইউজ করলাম, এখানে আমরা অলদো ইউজ করলেও পারি। শি ইজ হেল্পফুল টু অল। তারপর দেখো, ড্যাশ ওয়েন ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম শি ট্রাইস টু হেল্প হিম অর হার। যখন কি তোমার একটা উইক স্টুডেন্ট ওর কাছে কোনো সমস্যা নিয়ে আসে, তখন কি ও হচ্ছে ওকে সাহায্য করার ট্রাই করে। তার মানে এখানে কী হবে? এখানে হবে ওয়েন, অথবা এখানে কি হইতে পারে, এখানে মনে করো ইফ হইতে পারে। যদি কোনো উইক স্টুডেন্ট ওর কাছে কোনো সমস্যা নিয়ে আসে তাহলে কি শি ট্রাইস টু হেল্প, এখানে ওয়েন হতে পারে, ইফ হতে পারে। আবার দেখো, শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স। এ দুটা কি সেম মিনিং না? যে ওর সিনিয়রদের রেসপেক্ট করে, জুনিয়রদেরকে ভালোবাসে। যদি এমন হতো যে রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স আর হচ্ছে কি রুড টু দ্য জুনিয়র্স, তাহলে এখানে কি বাট, যে শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স বাট রুড টু দ্য জুনিয়র। বাট এখানে যদি সেম মিন করে, এই জন্য এখানে কি হবে? মাঝখানে এখানে হবে অ্যান্ড, মাঝখানে এখানে হবে কি অ্যান্ড, যে শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র্স অ্যান্ড অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র্স। শি ইজ ইন সিম্পল বিহেভিয়ার ড্যাশ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। ঠিক আছে, তার মানে কি বিহেভিয়ারে সিম্পল আর প্রিন্সিপালে কি স্ট্রিক্ট। তার মানে কি দুইটা কি ডিফারেন্ট না? তার মানে এখানে কি হবে? এখানে হবে বাট, যে শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার বাট স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল। তারপর দেখো সবার লাস্টে কি, এভরিওয়ান লাভস হার। ওকে, এই যে দেখো এই সবগুলা কারণে কি হচ্ছে, সবাই ওকে পছন্দ করে। তাহলে এখানে হবে একটা রিজনিং লিঙ্কার। এখানে কি হবে? একটা রিজনিং লিঙ্কার। যেহেতু এতগুলা কারণ দিল, এতগুলা কারণে কি সবাই ওকে ভালোবাসে, তার মানে কি এখানে হবে একটা রিজনিং লিঙ্কার। মানে কি হবো? দ্যাট ইজ ওয়াই, অথবা কি সো। ওকে, দ্যাট ইজ ওয়াই অথবা হচ্ছে সো। তারপর আছে নান, এটা হচ্ছে কি রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন 25 সালে। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। তারপর কি ড্যাশ আওয়ার লাইফস ডিপেন্ড অন ইট। ওকে, তার মানে কেউ হচ্ছে যে তোমার ট্রি প্লান্টেশনের ইম্পর্টেন্স ডিনাই করতে পারবে না, কারণ আওয়ার লাইফ ডিপেন্ডস অন ইট। তার মানে এখানে কি হবে? এখানে হবে একটা কারণ মিনিং করে এরকম একটা লিঙ্কার। তাহলে কি এখানে
বিকজ হইতে পারে, কজ হইতে পারে, ফর দ্য রিজন হইতে পারে, তারপর সো হইতে পারে, অ্যাজ হইতে পারে। আমি অ্যাজ অথবা বিকজ দিলাম। ওকে, অ্যাজ আওয়ার লাইফ ডিপেন্ডস অন ইট, অর বিকজ our lives depend on it. Dash, it is unfortunate that we are cutting trees recklessly. ঠিক আছে, এখন দেখো এখানে একটা ডিফারেন্ট মিনিং এর কি একটা সেন্টেন্স, তার মানে কি এখানে হবে বাট, এখানে কি হবে বাট, কিন্তু ইট ইজ আনফর্চুনেট দ্যাট উই আর কাটিং ট্রিজ রেকলেসলি। তারপরে কি বলছে, ট্রিজ আর প্ল্যান্টেড সুন আওয়ার ল্যান্ডস উইল বি ডিজার্টেড। এখন দেখো রিজন, এখানে কি রেজাল্ট, এখানে কি কন্ডিশন, এখানে কি রেজাল্ট। তার মানে ট্রি যদি প্ল্যান্ট করা হয় তাহলে কি আমরা সব কিছু ডেজার্টেড হয়ে যাবে, সব কিছু কি মরুভূমি হয়ে যাবে? ট্রি প্ল্যান্ট করলে কি মরুভূমি হবে নাকি ট্রি প্ল্যান্ট না করলে মরুভূমি হবে? ট্রি প্ল্যান্ট যদি না করা হয় তখন হচ্ছে মরুভূমি হয়ে যাবে। তার মানে কি, যদি ট্রি প্ল্যান্ট না করা হয় দেন আওয়ার ল্যান্ড উইল বি ডেজার্টেড। তার মানে কি, আনলেস trees are planted, soon our land will be deserted. Our dash, there will be an adverse situation. Dash, there will be an adverse situation. তার মানে কি বলছে যে আনলেস ট্রিজ আর প্ল্যান্টেড সুন আওয়ার ল্যান্ডস উইল বি ডিজার্টেড, তারপর কি ড্যাশ দেয়ার উইল বি অ্যাডভার্স সিচুয়েশন, মানে কি এটা একটা কানেক্ট করতেছে, মানে কি এটা একটা কানেক্ট হচ্ছে, তুমি অ্যান্ড ইউজ করতে পারো অথবা কি অ্যান্ড ইউজ করি, মানে সিম্পল অ্যান্ড দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, জাস্ট নর্মাল একটা কানেক্ট করে দাও। তারপর লাস্টে কি আবার যে সবগুলো কারণে একটা ফিনিশিংয়ে কি যে এতগুলো কারণে কি উই শুড বিওয়্যার অফ ট্রি প্ল্যান্টেশন। তার মানে এখানে কি হইতে পারে, দ্যাট ইজ ওয়াই অথবা কি সো উই শুড বি বিওয়্যার অফ ট্রি প্ল্যান্টেশন। তারপর এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025 সালের কোয়েশ্চেন। কুমিল্লা বোর্ড আছে জাউরা বোর্ড, মানে কি কোয়েশ্চেন, এত বড় কোয়েশ্চেন করার দরকার আছে তো ছোট ছোট বাচ্চাদেরকে? কি বলছে, our environment is getting polluted in many ways. Dash our airs away. Dash our airs being polluted by smoke from vehicles, household waste and industrial waste, smoke from burning foods and so on. দেখো our environment is getting polluted in many ways, তারপর কি ড্যাশ, এখানে অনেকগুলা এক্সাম্পল, তার মানে কি হবে, এখানে হবে ফর এক্সাম্পল, এখানে কি হবে ফর এক্সাম্পল। তারপর কি dash water is being polluted for using insanitary latrines, for using pesticides in croplands, for industrial waste dash for many other reasons। ঠিক আছে, সো এইভাবে যেভাবে হচ্ছে তোমার এয়ারকে পলিউট করা হচ্ছে, যেভাবে এয়ারকে পলিউট করা হচ্ছে একইভাবে কি তোমার ওয়াটারকেও পলিউট করা হচ্ছে, একইভাবে কি ওয়াটারকেও পলিউট করা হচ্ছে। তুমি কি লিখতে পারি, ইন দ্য সেম ওয়ে, এখানে কি লিখতে পারি ইন দ্য সেম ওয়ে, অথবা হচ্ছে কি লেখা যায় সিমিলিয়ারলি, এখানে ইন দ্য সেম ওয়ে লেখা যায় অথবা কি সিমিলিয়ারলি, অথবা লিখতে পারি কি ইন দ্য সেম way water is being polluted for using insanitary latrines, for using pesticides in cropland, for industrial waste dash for many other reason। এখানে simply and হয়ে যাবে, এখানে simply and for many other reason। Another form of pollution is sound pollution। তারপর কি dash this pollution occurs because of our unconsciousness। ঠিক আছে, তার মানে দেখো যে আরেকটা ফর্ম কি, আরেকটা ফর্ম হচ্ছে যে সাউন্ড পলিউশন, যেটা হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি আনকনসিয়াস দেখে, আমরা যেহেতু এটা নিয়ে একদমই ভাবি না এই জন্য কি এটা হয়। তাহলে এটা কেন হয়, যে আমরা ভাবি না এই জন্য কি, তাহলে হাউএভার দিস পলিউশন অকার্স, এখানে কি হতে পারে however this pollution occurs because of our unconsciousness। লাস্টে কি we should all be আবার in the same way, এখানে কি that's why অথবা so হবে, that is why অথবা so হবে। ওকে, সো লাস্টে কি কি হতে পারে,
লাস্টে যদি এমন হয় যে পুরো জিনিসটার রিজনের কারণে আমরা একটা জিনিস করব, তাহলে দ্যাট ইজ অলসো সো। বা যদি পুরো জিনিসটাকে সামারাইজ করে লাস্ট লাইনে বলে, তাহলে হবে কি ইন ইন শর্ট অর টু সাম আপ অর কি টু সামারাইজ। ওকে, এরপর এটা হচ্ছে যশোর বোর্ড। এটা খুব সুন্দর, যশোর বোর্ড একটা সুন্দর বোর্ড, আমার যশোর বোর্ড অনেক ভালো লাগে। The foods that we eat can be divided into 6 kind. Dash what substances they contain, what substances they contain, and dash benefits they do to us. Okay, তার মানে দেখো, ক্যান বি ডিভাইডেড ইন্টু 6 কাইন্ড। এখানে মনে করো যে কিসের ভিত্তিতে ভাগ করা হচ্ছে। তো এখানে কি হবে, অ্যাকর্ডিং টু অথবা বেসড অন। বাট বেসড অন ইজ নট রিয়েলি এন কানেক্টর, সেখানে আমাদেরকে অ্যাকর্ডিং টুটা ইউজ করতে হবে, ঠিক আছে। দ্য ফুড দ্যাট উই ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু 6 কাইন্ড অ্যাকর্ডিং টু what substance they contain and what benefits they do to us. Okay, সেখানে কি হবে, according to, অথবা কি হবে, অথবা এখানে হবে কি, এখানে যেহেতু হোয়াট হয়েছে, তার মানে এখানে হবে হোয়াট। এটা হচ্ছে একটা ইংলিশের একটা টপিক আছে যেটার নাম হচ্ছে প্যারালেলিজম, যেটা তোমার এখন জানা দরকার নেই, বাট একটু বলে রাখলাম যে মনে করো তোমার যেহেতু এই জায়গাতে হোয়াট আছে, মানে এখানে তোমার অ্যান্ডের পরেও কি হোয়াট হবে, এখানে তোমার অ্যান্ডের পরেও হোয়াট হবে। এখানে এটার নাম হচ্ছে প্যারালেলিজম, এটার নাম হচ্ছে কি প্যারালেলিজম। ওকে, এটার নাম হচ্ছে কি প্যারালেলিজম। সো এই যে এই প্যারালেলিজমের জন্য কি, এই প্যারালেলিজমের জন্য এখানে যেহেতু হট হয়েছে, এই জন্য অ্যান্ডের পর কি হোয়াট হবে। এটা জাস্ট মনে রাখো যে এটা হচ্ছে কি, মনে করো যদি এখানে হোয়াট হয়ে থাকে, তাহলে এখানে যদি একটা কনজাংশন থাকে পরে একটা হোয়াট হবে। তারপর হচ্ছে কি, যে এটা বেসিক্যালি মনে করো যে কানেক্টরের মধ্যে পড়ে না, টু বি অনেস্ট। হচ্ছে ফিশ, মিট, পিস অ্যান্ড মিল্ক প্রোভাইড আস উইথ প্রোটিন ড্যাশ বিল্ডস আওয়ার বডি অ্যান্ড হেল্পস আস গ্রো। তার মানে কি, ফিশ, মিট, পিস অ্যান্ড মিল্ক প্রোভাইড আস উইথ প্রোটিন। ওকে, আমাদেরকে প্রোটিন দেয়, যেটা কি বিল্ডস আওয়ার বডি অ্যান্ড হেল্প আস গ্রো। তার মানে কি হবে, এটা হুইচ হইতে পারে, দ্যাট হইতে পারে। এখানে কি হুইচ হতে পারে, অথবা কি হতে পারে, দ্যাট হতে পারে। হুইচ বিল্ডস আওয়ার বডি অ্যান্ড হেল্পস আস গ্রো। তবে কি ড্যাশ উই ডু নট টেক দিস, উই ক্যান নট গ্রো ওয়েল। ওকে, তার মানে দেখো যে ড্যাশ উই ডু নট টেক দিস উই ক্যান নট গ্রো ওয়েল। এখানে কি এটা হচ্ছে যে একটা কন্ডিশন, যদি এটা আমরা না করি তাহলে কি উই ক্যান নট গ্রো ওয়েল। তার মানে কি যদি আমরা এগুলো না নেই তাহলে কি উই ক্যান নট গ্রো ওয়েল। তার মানে কি যদি না নেই তাহলে উই ওন্ট গ্রো ওয়েল। তার মানে এটা কি হবে, এটা হবে if we do not take this we cannot grow well. Vitamins and mineral salts protect us from several diseases. তারপর কি ড্যাশ কিপ আস ফিট ফর ওয়ার্ক। ওকে, সো ভাইটামিন আর মিনারেল সল্টকে আমাদেরকে অনেক ডিজিজ থেকে বাঁচায় রেখে ড্যাশ কিপ আস ফর ওয়ার্ক। সো এখানে কি হতে পারে, ইভেনচুয়াল হতে পারে, অথবা কি হতে পারে সো কিপ আস ফর ওয়ার্ক। সো কিপ আস, সো দিলে হয়, অথবা মনে করো যে দাস দাস, অথবা কি সো দিলেই হয়ে যাচ্ছে। ওকে, ইটস ভেরি সিম্পল, ভেরি ইজি, বাট এটা আই থিঙ্ক একটু এক্সেপশনাল, মানে এটা আসলে ট্রেডিশনাল সবগুলো রুলস থেকে বাইরে একটা এক্সেপশনাল সবগুলো রুলস ইউজ করা হয়। যেখানে ইফের রুল আর হচ্ছে কি এই উইচ দ্যাটের রুলটা কি মনে করো তোমার ট্রেডিশনাল, বাকি তিনটা রুল হচ্ছে কি একটু এক্সেপশনাল। এরপর এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেন, উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড। হোয়াট উই শুড কিপ ইন মাইন্ড, অল কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল। তাহলে কি এখানে হবে we should always keep in mind that আমরা কোনটা সবসময় মনে রাখবো যে all kind of physical exercises are not suitable for all. Different people have different capabilities. তারপর এখানে কি হবে, এখানে হচ্ছে for example harder exercises like wrestling dash gymnastic are suitable for young people. Okay, so harder exercises like wrestling dash gymnastic are, তার মানে কি দুইটাকে
কানেক্ট করছে, তার মানে কি এখানে হবে হচ্ছে and. For example, harder exercise like wrestling and gymnastics are suitable for young people dash they have energy to perform them. তার মানে কি দুইটাকে কানেক্ট করতে হবে, সেখানে কি হবে and gymnastics are suitable for young people as যেহেতু they have energy to perform them, that's why হচ্ছে harder exercises like হচ্ছে তোমার কি wrestling and gymnastics are suitable for young people as they have energy to perform them. আবার কি weaker and old people should take milder exercises. এখন হবে কি আবার দেখো include walking, jogging, free hand exercises, etc. মানে কি weaker and old people should take the milder exercises like অথবা কি that অথবা কি which. আই গেস যেহেতু এখানে আমরা দ্যাট একবার ইউজ করে ফেলছি, তো আমরা এখানে হুইচ ইউজ করাটা কি বেটার। মনে করো কোনো একটা কানেক্টর দুইবার ইউজ না করা ট্রাই করবা, কোনো একটা কানেক্টরকে দুইবার ইউজ না করার ট্রাই করবা। তাহলে এটা গেল। এরপর এটা যাই, সাম পিপল থিঙ্ক দ্যাট ব্লাড ডোনেশন ইজ সো সিরিয়াস লস ফ্রম দেয়ার বডি ইট ক্যান নট বি রিকভার্ড। তারপর কি ইট মে কজ সিরিয়াস হেলথ প্রবলেম। তার মানে কি দুইটা হচ্ছে সেম টাইপের একটা সেন্টেন্স, যে ইট ক্যান নট বি রিকভার্ড অ্যান্ড ইট মে কজ সিরিয়াস হেলথ প্রবলেম। তো এখানে কি হবে, এখানে হবে and it may cause serious health problem. This concept is completely wrong. কিন্তু এই কনসেপ্টটা কি কমপ্লিটলি রং। তাহলে এখানে কি হবে, এখানে হবে but this concept is completely wrong. তো তারপর দেখো dash most people dash the educated people do not have clear conception on the process of blood donation and its facts correctly. তার মানে দেখো যে most people dash the educated people do not have clear conception on the process of blood donation and its fact correctly. মানে অ্যাকচুয়ালি বা টু বি অনেস্ট মোস্ট পিপল বলতে গেলে কি একদম সবাই, এমনকি দ্য এডুকেটেড পিপল ডু নট হ্যাভ ক্লিয়ার কনসেপশন অন দি প্রসেস অফ ব্লাড ডোনেশন অ্যান্ড ইটস ফ্যাক্টস কারেক্টলি। তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি মোস্ট পিপল ইনক্লুডিং অথবা even the educated people do not have clear conception on the process of blood donation and its fact correctly. The fact is that এখানে দ্যাটই হবে। The fact is that red blood cells in our body are reproduced again within 120 days after blood donation. Okay, তো এটা একবার দেখে নাও যে it can be recovered and it may cause serious health problem, যেহেতু দুইটা সেন্টেন্স সেম মিন প্রকাশ করে। দেন হচ্ছে কি বাট, যেহেতু এটা হচ্ছে ডিফারেন্ট এই জন্য কি বাট দিস কনসেপ্ট ইজ কমপ্লিটলি wrong. Actually most people, even the educated people, do not have clear concept on the process of blood donation. The fact is that red blood cells in our body are reproduced again within 120 days after blood donation. এরপর এটা দেখি, এটা হচ্ছে কি বরিশাল বোর্ডের। সো এটা কি বলছে, where there is a will there is a way. This proverb is quite true. People hate their fate dash they cannot get the result as their wishes. ঠিক আছে, so people hate their fate যখন they cannot get the result as they wishes। তার মানে কি when they cannot get the result as their wishes. But a man works deliberately for building his future, success will touch him definitely. But যদি একটা মানুষ যদি ওর ফিউচার বিল্ড করার জন্য কাজ করে তাহলে কি সাকসেস ওকে টাচ করবে। তার মানে কি ইফ a man works deliberately for building his future, success will touch him definitely. There is no magic power. Okay, তার মানে কি এটা কোনো ম্যাজিক পাওয়ার না, ড্যাশ ইট ইজ দ্য ম্যাজিক অফ হার্ড ওয়ার্ক। তার মানে কি এটা হচ্ছে একটা মিনিং আর ওইটা কি একটা ডিফারেন্ট মিনিং প্রকাশ হয়। তার মানে কি দেয়ার ইজ নো ম্যাজিক পাওয়ার but it is the magic of hard work. তার মানে কি মনে করো যে আবার এখন হচ্ছে ড্যাশ ওয়ান গেট সাকসেসফুল ফরচুন উইল সাইড হিম টু তার মানে যখন হচ্ছে কি একজন সাকসেস পায়
তখন কি ভাগ্য ওর সাথে থাকে। তার মানে কি যখন এখানে কি when অথবা if, এখানে when যাবে, তার মানে কি when বা হচ্ছে whenever one gets success, whenever কেন ইউজ করি, বিকজ আমি whenটা একবার ইউজ করি, সো whenever one gets success fortune will side him too, the unlucky people rebuke the fate, তার মানে কি ড্যাশ there is no alternative to work, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা that is why বা হচ্ছে so বা আরেকটা কি লিখতে পারি therefore ওকে। এরপর এটা যে ড্যাশ এ ফ্লাড ইজ কনসিডার্ড, এটা কি চট্টগ্রাম বোর্ডে, ওকে, ড্যাশ এ ফ্লাড ইজ কনসিডার্ড টু বি এ ন্যাচারাল ক্যালামিটি, ইট ইজ নো ডাউট এ ব্লেসিং ফর দ্য পিপল, ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা মিনিং প্রকাশ করে, এর পরেরটাকে একটা ডিফারেন্ট মিনিং প্রকাশ করে, তার মানে কি ইভেন দো অথবা অলদো এ ফ্লাড ইজ কনসিডার্ড টু এ ন্যাচারাল ক্যালামিটি, ইট ইজ নো ডাউট এ ব্লেসিং ফর দ্য পিপল, তার মানে কি দো, অলদো অথবা কি ইভেন দো, অথবা even though a flood is considered to be a natural calamity, it is no doubt a blessing for the people. It is considered to be a blessing in the sense, তারপর হচ্ছে এখানে that হবে, in the sense that, এটা একটা ফ্রেজ মনে রাখবা, in the sense that it makes the soil alluvial, alluvial অর্থ কি, alluvial অর্থ হচ্ছে উর্বর, alluvial অর্থ হচ্ছে কি উর্বর, তারপর কি ড্যাশ slit is scattered over the land after land dash makes the soil fertile, তার মানে কি thus অথবা কি therefore অথবা that's why, এখানে thus অথবা দেই thus অথবা therefore slit is scattered over land after land which makes the soil fertile, so it can be said that the flood has dash constructive and destructive, দেখছো যে এখানে and আছে, আমরা কি বলছিলাম যে not only but also either or neither nor আর কি both and থাকলে কি হবে, অটোমেটিক্যালি এটা both হয়ে যাবে, অটোমেটিক্যালি কি এটা both হয়ে যাবে, ওকে। আই থিঙ্ক এটা হচ্ছে আজকের দিনের লাস্ট কোয়েশ্চেন, এটা বোর্ডটা চেঞ্জ করতে খেয়াল নাই, যাই হোক এটা হচ্ছে কি মনে হচ্ছে দিনাজপুর বোর্ডের, load shedding refers to stopping the supply of electricity for a period of time in a certain area. It is a great curse dash people have got used to electricity oriented life, তাহলে এটা কেন একটা গ্রেট কাজ, কারণ হচ্ছে কি people have got used to an electricity oriented life, তাহলে এখানে হচ্ছে because অথবা as দিতে পারি, এখানে কি কারণ, এখানে কি as অথবা because দিতে পারি, তারপর কি it occurs dash the power generation is less dash the demand, তার মানে কি এটা কখন হয়, যখন হচ্ছে পাওয়ার জেনারেশন ইজ লেস ড্যাশ দ্য ডিমান্ড, তার মানে কি যখন হচ্ছে পাওয়ার জেনারেশন ডিমান্ড থেকে কম, তার মানে কি এখানে হবে কি ইট occurs when the power generation is less than the demand, dash unplanned distribution dash illegal connection of electricity are also responsible for it, okay, তার মানে কি ড্যাশ আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন ড্যাশ ইলিগাল কানেকশন, এখানে কি হইতে পারে, এখানে হইতে পারে এইদার নট অনলি বাট অলসো হবে কি বোথ অ্যান্ড, এখন তুমি যে কোনো একটা দিলেই হবে, সো এখানে ইউ ক্যান ইউজ নট অনলি, তাহলে এখানে কি হবে, এখানে হইতে পারে, এখানে হবে বাট অলসো, বা ইউ ক্যান ইউজ ইন দ্য সেম ওয়ে নট অনলি, আর এখানে হইতে পারে নট অনলি পর কি হবে নট অনলি ড্যাশ, তারপর হচ্ছে গিয়ে মনে করো যে এখানে ইউজ করতে পারো বোথ আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন বাট অলসো, তারপর হচ্ছে কি বোথ অ্যান্ড ইলিগাল কানেকশন অফ ইলেকট্রিসিটি আর অলসো রেসপন্সিবল ফর ইট, ওকে। সো এটা গেল মোটামুটি তোমাদের কানেক্টরসের সবগুলো কোয়েশ্চেন। সো কানেক্টর ইজ প্রিটি ইজি টপিক, বাট তোমরা এখান থেকে অনেক প্র্যাকটিস করা লাগবে।
তুমি যদি প্রপারলি প্র্যাকটিস না করো তাহলে তোমার কাছে কানেক্টর খুব একটা ইজি মনে হবে না। সো কানেক্টর প্রপারলি প্র্যাকটিস করবে। কানেক্টর অনেক কোয়েশ্চেন পাওয়া যায়। আর কানেক্টরে মনে করো যে করতে খুব একটা সময় লাগে না। সো কানেক্টর করতে তোমার মনে করো যে এই এক্সপার্টিসটা চলে আসবে। তুমি সেন্টেন্সটা পড়ে বলতে পারো যে এখানে কোন কানেক্টরটা ইউজ করা হবে, ঠিক আছে? সো প্র্যাকটিসের কোনো ওষুধ নাই। আজকে ক্লাস এখানে শেষ হলো। ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।